এই ম্যাচে আবারও ফ্লপ গেল সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন এখন পর্যন্ত যতটা ম্যাচ খেলেছে তার মধ্যে আমরা যদি দেখেছি যে শুধুমাত্র একটাতে সেঞ্চুরি আছে, আর সেরকম পারফর্ম আসতে পারেনি। তাই সঞ্জু স্যামসন হচ্ছে ফ্ল্যাপ গেছে SRH এর বিরুদ্ধে। আর ঋতুরাজ গায়কোয়াড় তো একদম পুরোপুরি ফ্লপ। চেন্নাই সুপার কিংসের ওপেনাররা খুবই খারাপ খেলছে। সঞ্জু স্যামসন যেহেতু এর আগে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে টিম ইন্ডিয়াকে, সেই কনফিডেন্স নিয়ে এসেছিল চেন্নাই টিমে, বাট সেখানে তো হয়তো টিম কম্বিনেশন বা সে যে রোলটা পেয়েছে সেখানে সে ফিট বসতে পারছে না। সঞ্জু স্যামসন ঠিক আছে, সে এতটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতিয়ে দিয়েছে, কিন্তু বাট ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে মাত্র 13 বলে 19 রান করেছে 3টা চারের সাহায্যে। আর এখানে ঋতুরাজ গায়কোয়াড় খুবই খারাপ ক্যাপ্টেন্সি এবং খুব খারাপ খেলছে। আমরা যদি দেখি যে সবচেয়ে ভালো ইম্প্যাক্ট ফেলেছে আয়ুষ মাত্রে মাত্র 30 বলে 13 বলে 30 রান করেছে আয়ুষ মাত্রে। আর সেখানে একটা মোমেন্টাম দিয়েছিল সিএসকে কে, যেখানে সিএসকে ম্যাচটা জিততে পারে। আর তারপরে সরফরাজ খান 19 বলে 25 রান করে, সে মোটামুটি ঠিকঠাক খেলে, কিন্তু ডোয়েল ট্রেভিস ডাকে আউট হয়েছে। শিবম দুবে মাত্র 16 বলে 21 রান করে, জেমি ওভারটন 16 বলে 15, আনসোল কম্বোজ 8 বলে 13। এরা খেয়ে নেই, তারা মাত্র 10 রানে ম্যাচ হেরে গেছে। সিএসকে ম্যাচ হারার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার খুবই খারাপ খেলছে। আমরা যদি দেখি যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটা ম্যাচ সিএসকে হেরেছে, তার মধ্যে সেখানে ব্যাটিং আর বোলিং দুটোই একদম খারাপ চলছে। এবারও SRH-কে তারা 194 রান করতে দিয়েছিল সিএসকে বোলাররা। অভিষেক শর্মা এই ম্যাচে 22 বলে 59 রান করেছিল, আর ট্রেভিস হেড 20 বলে 23, সেরকম ভালো খেলতে পারেনি। ঈশান কিষানও ডাকে আউট গিয়েছিল, বাট হেনরি ক্লাসেন খুব ভালো খেলেছে এই ম্যাচে। 39 বলে 59 রান করেছিল, 59 রান করেছে, 2টা ছক্কার সাহায্যে 4টা চারের সাহায্যে। আর সেখানে কেউ সেরকম ভালো খেলতে পারেনি, যদিও ইম্প্যাক্ট হিসেবে লিয়াং লিভিংস্টোন এসেছিল, এবার সে খেলতে পারেনি। তবুও তারা 194 রানের মতো একটা বিশাল স্কোর খাড়া করে দিয়েছিল সিএসকে এর বিরুদ্ধে। কিন্তু সিএসকে সেই রানটা তারা করতে গিয়ে তারা একদম পুরোপুরি ফ্লপ যায় এবং এই ম্যাচটাও সিএসকে হেরে যায়। তো তোমাদের বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ধোনি ছাড়া কি সিএসকে টিম জিততে পারবে না? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।